কিসের গণ অভ্যুত্থান? ওই গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক সবাই রাজপথে এসে রক্ত দেয়, আর ওই এসির মধ্যে থাকা হারামজাদারা এমপি মন্ত্রী উপদেষ্টা হয়ে ভাগ বাটোয়ারা করে। যৌক্তিক না? কেন আজকে 9 মাস ধরেন যেই ছেলের হাত ভাঙছে, হার এক জায়গা থেকে আরেক জায়গায় জোড়া লাগছে, ওই চিকিৎসাটা যদি 9 মাস পরে করায় তার কিছু হবে না? এখনো কয়েকজন বিদেশে যেতে পারে নাই। জুলাই ফাউন্ডেশনে আহতদের এই তালিকায় নাম উঠানোর জন্য জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। এই যে কি বিপ্লবের চেতনা? তারপরে আবার যে পাইবে এই ক্যাটাগরি তারে দেশে বি ক্যাটাগরি, যে পাইবে বি তারে দেশে সি, এইখানেও 9-6 করছে। এইটা কি বিপ্লবীদের কাছ থেকে আমরা আশা করেছিলাম? কথা পরিষ্কার। আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল, রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করে মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গেছিল যে আমরাই মুক্তিযুদ্ধ করেছি। এই জুলাই গণ অভ্যুত্থানে আমার কোনো একক কৃতিত্ব নাই, কন্ট্রিবিউশন নাই, কোন দলের নাই, আমাদের সবার কৃতিত্ব, আমাদের সবার কন্ট্রিবিউশন। এই জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি, চেতনাবাজি রাজনীতি করবেন না, চলবে না। যদি ধান্দাবাজি, চেতনাবাজি রাজনীতি করেন, ওই যে পাবলিক বোতল মারা শুরু করছে, ওইটা কিন্তু আরো সামনে চলবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। তো আমরা তো সবাই রেডি, আমরা সবাই রেডি আপনাকে সহযোগিতা করার জন্য। আল্লাহর হস্তে এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পইরা আপনি জনগণ এবং রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না।